কয় জায়গা ন্যায় বিচার হয় বাংলাদেশে? বহু জায়গা। কি যে বাটাম চালান হবে। আমরা শুধু দুর্দশাগ্রস্ত হই ন্যায় বিচার না থাকার কারণে। কথা কথা আমাদের বাংলাদেশে শোনেন, আমাদের বাংলাদেশের কোনো কিছুর সমস্যা নেই। আল্লাহর কসম করে বলে এদেশের টাকারও সমস্যা নেই, খনিজ সম্পদের সমস্যা নেই, এদেশের মানুষেরও সমস্যা নেই। না, এদেশের মানুষ পরিশ্রম করে। বলে কেন, কেমনে করে হুজুর, কেমনে বুঝলেন? যে বাটা সৌদি আরবে যায় উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে যাইয়া রাখালগিরি করে টাকা দেশে পাঠাইতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমে কখনো দুর্বল না। যে দেশের মানুষ রিকশা চালাইয়া সারা দিন পরিশ্রম করে মাঠের মধ্যে পাটের ক্ষেতের ভিতরে গরমের ভিতরে মরিচ ক্ষেতের ভিতরে যেই মানুষ, যে দেশের মানুষ পুরে পুরে ঝাল মরিচের স্বাদ দিয়ে আর আখের ক্ষেতের ভিতরে সেই গা গতুর কাটিয়া ফাড়িয়া যে দেশের মানুষ পরিশ্রম করে রুটি রুজি করতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শুধু আমার দেশের অবস্থাই হচ্ছে, আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। যদি আইনের প্রয়োগ থাকতো আর সুষ্ঠু বিচার দেশে হতো, তাহলে এ দেশ সোনার দেশ, সোনার দেশ হয়ে যেত। কথা বলছি, সরি সাপ্তামি সিটারি বাটপারি দেশে থাকতো না, সব ঠিক হয়ে যেত। আমার দেশে কোনো কিছুর সমস্যা নেই, পার্লামেন্টেরও সমস্যা নেই, সংবিধানের সমস্যা নেই, কাজেরও সমস্যা নেই। এ দেশের লোক কাজ করে খেতে জানে, পরিশ্রম করতে পারে, কোনো সমস্যা নেই, মানসিকতারও সমস্যা নেই। শুধু সমস্যা একটা জায়গায়, আইনের প্রয়োগ ঠিক মতো নাই। আইনের সুষ্ঠু ব্যবহারটা, আদালতের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর সঠিক বিচার, প্রশাসক যদি সঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাংলাদেশ শক্ত হয়ে যাবে। প্রশাসক যদি শক্ত হয় তো বাংলাদেশ শক্ত হয়ে যাবে। বলে হুজুর কি করে বললেন? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বুঝাই দিই। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর চুরি করে নিয়ে আসছিল, কয়েকদিন আগে ঘটনা শুনছেন না? সেই জায়গা আমি ঘুরে ঘিরে আসছি, খুব সুন্দর জায়গা সিলেটের। আমার যাওয়ার এক সপ্তাহ পরে এই ঘটনা। আচ্ছা বলুন তো, ভোলাগঞ্জের পাথর কি কুত্তাই লয়ে এসেছে? কেডাই লইল? কোন মানুষে? ভারতের মানুষে? বাংলাদেশে। তো এই মানুষের ভিতরে কি মুসলমান নাই? আছে। কি কথা বল না? সবই মুসলমান, সবই 99% মুসলমান। ধরলাম আর কি, তো 99% মুসলমানে পাথর চুরি করে আনলো, তো কার কথা আনলো? ওর বাপের টানছে, এই দেশের টানছে। দেশের টাকা আমারটা আপনারটা, আমারটা আর আপনার টানছে। দেশে গরিবেরটা, দুঃখীরটা, পাগলেরটা, ভিখারিরটা। 18 কোটি জনগণের পাথরও চুরি করে নিয়ে আসছে, মুষ্টিমেয় কয়েকজন মানুষ চুরি করে নিয়ে আসছে। আচ্ছা ভালো কথা, চুরি করে আনার পরে সারা ফেসবুক লাইভ টাইভ দিয়ে মানুষের একবারে সয়লাভ করে ফেলানোর পরে প্রশাসনের টনক নড়ছে। তো এখন ওইখানে সিলেটের ডিসি হচ্ছে সেই সাবেক একজন, এই কি বলে আপনার সরোয়ার সাহেব। তিনি আগে ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব একনিষ্ঠ ভদ্র মানুষ এবং খুব আপনার কি বলে ম্যাজিস্ট্রেট মারাত্মক, খুব ভোক্তা অধিকার দপ্তরের একেবারে আপনার নির্ভেজাল একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক, বলে না আমিন। উনি ওসি হয়ে ডিসি হয়ে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 সপ্তাহের ভিতরে পাথর তোমরা ফিরাই না দাও তাহলে চোখের ঘুম হারাম করে ফেলবে একবারে। কিসের ঘুম হারাম করবে? তো যেখানে যে ঘুমাও সেখান থেকে ধরে নিয়ে আসবে। বাস 1 সপ্তাহের ভিতরে পাথর জায়গাটা জায়গায় চলে গেছে। তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। জায়গায় জায়গায় আগুন দেওয়া, মাজার ফাইলে ভাঙিয়ে ফেলে দেওয়া, প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো একবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব নেই, অভাবের জায়গায়।